সংখ্যা পদ্ধতি প্রথম অংশের আজকের ভিডিওটা হতে যাচ্ছে এই সিরিজের শেষ ভিডিও। তো আমরা শুরুতে কয়েকটা এমসিকিউ প্রশ্নের সমাধান করি। তো 209 নম্বরে আছে কামালের বয়সের সমকক্ষ হলো এবং প্রত্যেকটা উত্তরই অক্টাল সংখ্যায়। তো আমাদের এখান থেকে যদি আমরা অক্টাল সংখ্যায় যেতে চাই তাহলে অক্টাল সংখ্যায় আমরা এখান থেকে যেতে পারি। এটা হবে 5, এটা হবে 5, তার মানে 55 অক্টাল। সঠিক উত্তর হচ্ছে গ। 210 নম্বরে বলা আছে 10 বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে। তো এই জন্য আমি এখন এইটা 8421 সিস্টেমে এইটা বের করব। তো 32 আর 8 40 আছে, 44 আর 1 45, তাহলে এটা হচ্ছে 45 ডেসিমাল 45। ডেসিমাল 45-এর সাথে 10 যোগ করলে হবে হচ্ছে 55। তাহলে 55 হিসাব করতে হলে আমরা এখান থেকেই বের করতে পারি। 32 আর 16 হচ্ছে 48, 48 আর 4 52 আর 2 54 আর 1 55। তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে 110111। ঘ হচ্ছে সঠিক উত্তর। এখন আমরা একটি সিকিউ প্রশ্নের সমাধান করব যেটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 3-এর গ প্রশ্ন হচ্ছে সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে প্রকাশ কর। তো অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নিতে হলে আমরা নিয়মটা জানি যে প্রথমে আমরা বাইনারিতে নিব, একটা ঘরের জন্য 3 ডিজিট বাইনারি ভ্যালু নিব, তারপরে 4টার জন্য একটা করে হেক্সা ভ্যালু নিব। তাহলে আমরা লিখি 1-এর জন্য আমরা লিখব 001, 2-এর জন্য লিখব 010, 5-এর জন্য লিখব 101, 0-এর জন্য 3টা 0। তাহলে এটা হচ্ছে বাইনারি ভ্যালু। এখান থেকে আমরা 4 ডিজিট করে আলাদা করব, তাহলে আমরা পেয়ে যাব হেক্সা ভ্যালু। তাহলে এটার জন্য আমরা লিখব 2, এটা হচ্ছে 1010 মানে 10, কিন্তু আমরা 10 সরাসরি লিখতে পারি না, আমাদেরকে লিখতে হবে a। 1000 মানে হচ্ছে 8, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 2a8। মাত্র 2 লাইনে 3-এর গ এর উত্তর হয়ে গেল। 3-এর ঘতে আছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল। তো কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল, আমরা সবগুলাকে ডেসিমালে নিয়ে যাব। একটা অলরেডি ডেসিমালে আছে, তার মানে আমাদেরকে জাস্ট 2টা কে ডেসিমালে নিলেই আমরা কার সোয়েটারের মূল্য কত সেটা দেখতে পারবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একমাত্র পদ্মার সোয়েটারের মূল্য ডেসিমাল ভ্যালুতে আছে, একটা আছে অক্টালে, একটা আছে হেক্সায়। তাহলে আমরা এই 2টাকেও ডেসিমালে নিব, যার নিয়মটা খুবই সহজ। আমরা তার বেস ভ্যালু দিয়ে এটা হিসাব করব। তাহলে সুরমার সোয়েটারের মূল্যটা আমরা আছে হলো 1250 অক্টালে। তাহলে আমরা এর ভিত্তি 8 দিয়ে গুণ করব। 8 টু দি পাওয়ার 0 1 2 3, প্রথমটা গুণ হবে 8 টু দি পাওয়ার 3 বা 8 কিউব দিয়ে, 8 কিউব। পরবর্তীটা হচ্ছে 2 ইন্টু 8 স্কোয়ার, এটা হলো 5 ইন্টু 8 টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে 0 ইন্টু 8 টু দি পাওয়ার 0। তাহলে আমরা গুণ করি এখন। 8 8 64, 64কে 8 দিয়ে গুণ করলে 512, 8 8 64, 64কে 2 দিয়ে গুণ করলে 128, 5 8 40, এটা হচ্ছে 0। তাহলে আমরা এখন দেখি যে 640 আর 40 এটা হচ্ছে 680, ডেসিমাল ভ্যালু 680। মেঘনার সোয়েটারের মূল্য হিসাব করব। তাহলে মেঘনার হচ্ছে 380, এটা হেক্সা ডেসিমালে আছে। তাহলে 3 ইন্টু 16 স্কোয়ার প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার 1 প্লাস 0 ইন্টু 16 টু দি পাওয়ার 0। তো 16 স্কোয়ার মানে হচ্ছে 256। 256কে 3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে, আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি, 768। 16কে 8 দিয়ে 4 16 64, 64 128, এটা হচ্ছে 0। তাহলে 8 8 16, 2 আর 6 8 আর 1 9, 796, সরি 7 আর 1 8, 896 হচ্ছে এইটা। তাহলে আমরা এখন এখানে লিখতে পারি, একটা হচ্ছে 850, সুরমারটা হচ্ছে 680, আর মেঘনারটা হচ্ছে 896। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের প্রশ্নে ছিল কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। আমরা দেখতে পাচ্ছি যে সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম।
তোমাদের আজকের ভিডিওটি ছিল নাম্বার সিস্টেম চ্যাপ্টারের ফাইনাল রিভিশন। আপনি যদি ভিডিওগুলো রেগুলার ফলো করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি অনেকটাই প্রস্তুত। এইচএসসি আইসিটির নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন চ্যাপ্টার নিয়ে নতুন ভিডিওতে।